আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি যদি 2026 সালের সেপ্টেম্বর ইনটেকে বিদেশে উচ্চশিক্ষা আগ্রহী হয়ে থাকেন, বিশেষ করে আপনি যদি ইউরোপীয় উচ্চশিক্ষা আগ্রহী হয়ে থাকেন, আপনার পছন্দের তালিকায় আপনি 5টা দেশকে অবশ্যই রাখতে পারেন। আজকে আমরা এই 5টা দেশ সম্পর্কে খুব সংক্ষেপে কিছু আলোচনা করব। নাম্বার 1, হাঙ্গেরি। হাঙ্গেরি ইউরোপের একটা সমৃদ্ধ দেশ। হাঙ্গেরিতে আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন, কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনি উইদাউট আইএলটিএস অ্যাপ্লাই করতে পারবেন, এবং হাঙ্গেরির টিউশন ফি অনেক দেশের তুলনায় তুলনামূলকভাবে কম। নাম্বার 2 সেটা হচ্ছে কি আপনার মাল্টা। মাল্টা এই মুহূর্তে অনেকেরই পছন্দের, কারণ মাল্টাতে টিউশন ফি ভিসা হওয়ার পরে দেওয়া যায়, এবং মাল্টাতে আইএলটিএস লাগে না, এবং মাল্টার বিএফএস বাংলাদেশে আছে। সো মাল্টার জন্য আপনি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন, এবং এর পাশাপাশি আপনার যদি দীর্ঘ স্টাডি গ্যাপ থাকে সেক্ষেত্রে আপনাকে মাল্টাকে কনসিডার করতে পারেন। নাম্বার 3 যে কান্ট্রিটা, সেটা হচ্ছে গিয়া রোমানিয়া। রোমানিয়া সেনজেন হওয়ার পর থেকে রোমানিয়া ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য একটা টপ ডেস্টিনেশন হিসেবে হয়ে আসছে। এই মুহূর্তে বাংলাদেশি স্টুডেন্টের জন্য পছন্দের তালিকায় রোমানিয়া আছে। সো রোমানিয়াতে আপনি যদি আইএলটিএস না থাকে সেক্ষেত্রে কিছু ইউনিভার্সিটিতে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। পাশাপাশি আপনার যদি আইএলটিএস স্কোর 5.5 অথবা 6 থাকে, তাহলে আপনি রোমানিয়ার পাবলিক ইউনিভার্সিটিতে তুলনামূলক কম খরচে আপনি ব্যাচেলর অথবা মাস্টার্স করতে পারবেন। তবে রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে নাই। সো সেক্ষেত্রে আপনাকে রোমানিয়ার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ইন্ডিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড অথবা ভিয়েতনাম থেকে আপনাকে এম্বাসি ফেস করতে হবে। নাম্বার 4 যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিস। গ্রিস এই মুহূর্তে বাংলাদেশি স্টুডেন্টের জন্য একটা টপ ডেস্টিনেশন, কারণ গ্রিসের ভিসার ইস্যু অনেক হাই। সো গ্রিসের কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে মোটামুটি টিউশন ফি বেশি যদিও, কিন্তু ভিসার ইস্যু হয়। যাদের বাজেট ইস্যু নেই তারা অ্যাপ্লাই করতে পারেন। পাশাপাশি আপনার যদি আইএলটিএস এর ভালো স্কোর থাকে, আপনি গ্রিসের পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবেন। গ্রিসের ভিসার জন্য আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে। নাম্বার 5 এবং সর্বশেষ যে কান্ট্রিটা সেটা হচ্ছে জর্জিয়া। যদিও জর্জিয়া এশিয়ান একটা কান্ট্রি, এটা হচ্ছে গিয়ে আপনার ইউরোপের কোনো অংশ না বা সেনজেন কোনো কান্ট্রির অংশ না, কিন্তু তারপরেও জর্জিয়া বাংলাদেশি স্টুডেন্টের জন্য যাদের বাজেট কম তুলনামূলকভাবে বা যাদের আইএলটিএস নেই তাদের জন্য একটা পছন্দের দেশ। কারণ জর্জিয়া থেকে আপনি ইচ্ছা করলে কম খরচে পড়াশোনা করতে পারবেন, ইন্টারন্যাশনাল মানের এডুকেশন পাবেন। পাশাপাশি জর্জিয়া থেকে আপনি 1 সেমিস্টার বা 2 সেমিস্টার পরে ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন ইজিলি। পাশাপাশি আপনি যদি ভালো কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেন, আপনি যদি ভালো পড়াশোনা করেন, আপনার সিজিপিএ যদি ভালো হয়, সেক্ষেত্রে আপনি ক্রেডিট ট্রান্সফার করে ইউরোপের অন্যান্য সেনজেন কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন। সো এই 5টা কান্ট্রি সম্পর্কে যদি স্পেসিফিক কোনো ইনফরমেশন আপনার জানার দরকার হয়, তাহলে আমাদের যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, নাম্বারে আপনি কল করুন, হোয়াটসঅ্যাপে আপনি নক দিতে পারেন, অথবা সরাসরি ফ্রি কনসালটেশনের জন্য আমাদের অফিস ভিজিট করুন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।